একটি বাচ্চার জামা বানাতে 1 ইয়ার্ড বা গজের 5 ভাগের 4 ভাগ কাপড় প্রয়োজন। তাহলে 48 গজ কাপড় ব্যবহার করে কয়টি জামা তৈরি করা বা বানানো সম্ভব? এটাকে এভাবেও বলা যায়, 48 গজ কাপড় থেকে কয়টি 4/5 গজ কাপড়ের টুকরো পাওয়া যায়। আমরা যদি 48 গজ কাপড় নেই, তারপর তাকে 4/5 দ্বারা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কয় টুকরো কাপড় পাওয়া যাবে যা দিয়ে বাচ্চাটির একটি জামা বানানো সম্ভব। একটা 4/5 গজ কাপড় দিয়ে একটি জামা যদি বানানো যায়, সুতরাং যতগুলো টুকরো পাবো ঠিক ততগুলো জামা বানাতে পারবো। আমরা জানি ভগ্নাংশ দ্বারা ভাগ করতে গেলে মনে রাখতে হবে যে এর অর্থ হলো ভাজক ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাই এখানে 4/5 হলে এখানে গুণ হবে 5/4। এখানে পূর্ণ সংখ্যা আছে আর এখানে ভগ্নাংশ। নিশ্চয়ই মনে আছে যে একটি পূর্ণ সংখ্যাকে সেই পূর্ণ সংখ্যা ভাগ 1 আকারে প্রকাশ করাই যায়। এখানেও তাই করি। 48 ভাগ 1 গুণ 4 ভাগের 5 ভাগ। আমরা এখানে 48কে 5 দিয়ে গুণ করে তাকে লব এবং হর 4 এই আকারে লিখতে পারি, কিন্তু তার জন্য বড় গুণ করতে হবে। আমরা জটিলতায় যাব কেন? তাই এই অবস্থাতেই ভাগ করব। এর মান হচ্ছে 48 গুণ 5, তা যাই হোক না কেন, ভাগ 4। লবের 48কে 4 দিয়ে ভাগ করলে পাই 12, আর হরের 4কে ভাগ করলে পাই 1। সুতরাং এটা সমান হলো 12 গুণ 5 অর্থাৎ 60 ভাগ 1 অর্থাৎ 60। তার মানে 48 গজ কাপড় দিয়ে বাচ্চাদের 60টি এমন জামা বানানো সম্ভব যার প্রতিটি তৈরি করতে 1 গজের 5 ভাগের 4 ভাগ কাপড় প্রয়োজন। অর্থাৎ মোট 60টি জামা বানানো সম্ভব।